হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। কাল আমি বাসায় ছিলাম না, গিয়েছিলাম বাবার বাড়িতে। তো একদিন বাবার বাড়িতে ঘোরার কারণে বাসায় আমার এত কাপড় জমে গেছে, আর সেই সাথে ঘর বাড়ি মোছা ঝাড়ু দেওয়া সব কিছুই পড়ে গেছে। কারণ যেহেতু আমার বাসায় দুইটা ছোট ছোট বাচ্চা আছে, একদমই অপরিষ্কার করে রাখা যায় না। আর তার ভেতর একটা তো সবসময় ছোটাছুটি করতেই থাকে, আর অন্যটা শুয়ে থাকলেও দুষ্টামি তার একদমই কম নেই। তো আজকে সকালবেলা উঠে আমি একবারে গোছগাছ করা শুরু করে দিয়েছি। মানে কাঁথা মন্দর তুলে ঝাড়ঝুড় দিয়ে তারপর ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে উঠোন ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, সব কাজ কিন্তু আমি নিজে হাতে টুকটুক করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। কারণ সাফা এখনও অনেক ছোট, আর সাফা যদি না ঘুমায় তাহলে আমি কাজ করব কিভাবে। এজন্য যখনই একটু ঘুমিয়ে থাকে আমি টুকটাক করে সব কাজ গুছিয়ে ফেলি। আর সাফার বাবাও আমাকে অনেক বেশি হেল্প করে, মানে আপনাদের ভাইয়া। তবে সে এখন তো বাসায় থাকে না বললেই চলে, সে তো বেশিরভাগ টাইমেই অফিসে থাকে এজন্য। তো সাফা এখন একটু ঘুমিয়ে গিয়েছিল, এজন্য আমি সব কাজ টুকটুক করে গুছিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ড্রয়িংটা গোছালাম, কাপড়গুলো গোছালাম, তারপর চলে এসেছিলাম ঘরের কাপড়গুলো গোছালাম, ঘরের খাটটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছিলাম। তো আপনাদের একটা কথা বলি, একটা ভাইয়া না, অনেকেই আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করেছিলেন যে আপু, তোমার দুইতলা বাসা, বাট তোমার বাসাটা তুমি একদমই গুছিয়ে রাখো না, অনেক সুন্দর করে তো পরিপাটি করে রাখতে পারো, তবে তুমি সেটা করো না কেন? ভাইয়া, প্রথমত বাসাটা আমার শ্বশুর শাশুড়ির, পরবর্তীতে আমরাই পাবো। আর সবচেয়ে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার কারণে আমার ঘর বাড়ি থাকার সত্ত্বেও আমি পরিপাটি করে রাখি পরিষ্কার করে, বাট আমি ঘরটা অনেক সুন্দর করে সাজাতে পারি না কোনো জিনিস দিয়ে। তবে ইনশাল্লাহ এবার সাজিয়ে ফেলবো সব জিনিস দিয়ে, ঘরটাকে মনের মতো করে সাজাবো। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ঘরটাকে অনেক সুন্দর করে সাজাতে পারি, আর সেই ডেকোরেশনটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমারও ইচ্ছা করে যে আমার ঘরটা মনের মতো করে সাজাই, যেটার ভেতরে আমি সব সময় কাটাই, যেটার ভেতরে আমার শান্তি, যেটার ভেতরে আমার তৃপ্তি, যেটার ভেতরে আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড নিয়ে আমি থাকি, সেটাও আমার সাজাতে ইচ্ছা করে। তো আপনাদের পরামর্শ পেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। তো আগামীতে সাজিয়ে ফেলবো ইনশাল্লাহ। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু প্রায় শেষের পথে, সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার একটা ফুপি আসছিল, এসে বললো যে সিম পারবে, তো সে সিম পেড়ে দিচ্ছিল, আমি নিচে দাঁড়িয়েছিলাম। তো এটা আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো সিম গাছ। সে সিম গাছে অনেক সিম হয়েছিল, আর বাড়ির গাছে সিম কিন্তু দানাওয়ালা সিম হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখুন এতগুলো সিম উঠিয়েছি, আর এখন এই সিমগুলো তুলে তাকে হাফ দিচ্ছিলাম আর আমি হাফ নিয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।